রথযাত্রা আগামী 16 জুলাই বৃহস্পতিবার। রথযাত্রার আগে জগন্নাথ দেবের হয় স্নানযাত্রা এবং স্নানযাত্রার জন্য গতকাল অনুষ্ঠিত হয়েছে কলস যাত্রা। গঙ্গার থেকে কলসিতে করে জল নিয়ে আসা হয়। আজ সেই গঙ্গার জল দিয়ে বলরাম, সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবকে স্নান করানো হয়। মোট 108 ঘড়া জলের মধ্যে আনুমানিক 50 ধরনের উপকরণ দিয়ে জলকে শুদ্ধ করে আজ বলভদ্র দেবের মতন সুভদ্রা দেবী, জগন্নাথ দেবকে স্নান করানো হয়। এত জল দিয়ে স্নান করানোর পর তার জ্বর আসে। সেই জ্বরের পরে বলভদ্রদেব, জগন্নাথ দেব এবং মাতা সুভদ্রা দেবী তার ভক্তদের মাঝে আসেন। বেলঘরিয়া জগন্নাথ দেবের মন্দিরে রথযাত্রা দেখতে দেখতে পঞ্চম বর্ষে পদার্পণ করল। পঞ্চম বর্ষে জগন্নাথ দেবের স্নান যাত্রায় উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্যনেত্রী লকেট চ্যাটার্জি এবং তার দাদা কামারহাটি পৌরসভার পৌর প্রতিনিধি সুশান্ত চ্যাটার্জি সহ কামারহাটি পৌরসভার প্রতিনিধি সমীরণ দাস। আজকে রথতলায় আপনার এলাকায় আপনার সেই যে রথ, এই রথে এসে আজকে স্নান যাত্রায় মহাপ্রভুর কি বলবেন? রথতলায় আজকে রথের জন্যই আসা, স্নানযাত্রার দিন আসা। সবাই শুভ হোক, সবাই সমাগম হয়েছে, সবাই এই স্নানযাত্রাকে উপভোগ করুক এবং জগন্নাথের আশীর্বাদ পুরো বাংলা জুড়ে, পুরো দেশ জুড়ে মানে সবাইকে আশীর্বাদ করুক। সবাই খুব ভালো হোক। নতুন সরকার, পরিবর্তনের সরকার, যেন সবার মনের মতন করে আমরা কাজ করতে পারি। এই যে রথ এই যে জগন্নাথ দেবের মন্দির দীর্ঘদিন ধরে এখানে কয়েক বছর ধরে 5 বছর ধরে হচ্ছে, তাই এই মন্দিরের পাশে থাকার জন্য আপনি কি বলবেন? আজকে সব সময় মন্দির আমাদের সংস্কৃতি, আমাদের শিকড়। আমরা বাংলা কেন, বিভিন্ন জায়গায় মন্দির সংস্কৃতি, মন্দিরের সাথে সব সময় আছি। আমাদের সনাতনী নিজেদের শিকড় কখনো কেউ বলতে পারে না। যে কোনো জায়গায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সঙ্গে আমরা আছি, আমাদের সংস্কৃতির সঙ্গে আমরা আছি। শেষ যেটা বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে মানুষের জন্য কি বার্তা দেবেন? মানুষের স্বপ্ন পূরণ করতে মানুষ আমাদের আশীর্বাদ করেছে এবং এই স্নানযাত্রা দিয়ে শুরু হলো জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব এবং মানুষরা আশীর্বাদ করেছে। এবার আমাদের দায়িত্ব মানুষের ইচ্ছাকে পূরণ করা, এটাই বলবো।